17, 18 এবং 19, 20 এই 4 দিন যে বৃষ্টির পূর্বাভাস আছে, এই মানে এই বৃষ্টিকে মাথায় রেখে আমরা নামখানা ব্লক প্রশাসনের তরফ থেকে সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। আমরা অলরেডি আমাদের বকখালি মৌসুমী যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেখানে ট্যুরিস্টদের অলরেডি আমরা সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা করে দিয়েছি। আমরা ব্লকের যে সমস্ত লো লাইং এরিয়া আছে, বিশেষত মৌসুমী বা এই সমস্ত এরিয়াগুলো, সেখান থেকে মানুষকে সেফ শেল্টারে তুলে নিয়ে এসে সেখান থেকে রাখার জন্য যাবতীয় ব্যবস্থা করেছি। আমরা প্রয়োজন অনুযায়ী মানুষকে সেখান থেকে তুলে নিয়ে এসে শেল্টারে নিয়ে আসবো যদি প্রয়োজন হয়। এই মুহূর্তে পরিস্থিতি কন্ট্রোলের মধ্যেই আছে। আগামী দুদিন যেহেতু বৃষ্টির সম্ভাবনা আরও রয়েছে, সেক্ষেত্রে যে মুহূর্তে যেরকম আমাদের তরফ থেকে স্টেপ নিতে হবে আমরা ব্লক প্রশাসন সম্পূর্ণভাবে তৎপর রয়েছি। আমাদের সিভিল ডিফেন্স টিম ফিল্ডে আছে, ডিজাস্টার রেসপন্স টিম আমাদের আছে, আমাদের ফিশারম্যানদের আমরা অলরেডি সতর্কতামূলকভাবে জানিয়ে দিয়েছি যেন তারা গতকাল থেকেই তারা না যায় সমুদ্রে। তো ওভারঅল বলা যায় আমরা এই বৃষ্টিকে মাথায় রেখে ব্লক প্রশাসন অ্যাজ এ হোল অ্যাজ এ ইউনিট সমস্ত লাইন ডিপার্টমেন্টের সাথে হাই অ্যালার্টে রয়েছি এবং যে কোনো রকম ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তৎপর রয়েছি। ভোর রাত থেকে ওই কত 3:30 4টে থেকে বর্ষা শুরু। এখন মোটামুটি কাকদ্বীপ শহর তো জলমগ্ন। অস্বস্তি তো বলে বোঝা যাবে না, কারণ এখানটার জল নিকাশির অবস্থাও খুব খারাপ। হ্যাঁ, তবে হ্যাঁ, ঘন্টা 3-1-এর মধ্যে হয়তো জলটা কমে যাবে, বাট এই মুহূর্তে তো জলটা কমছে না। মানুষের মানে কাজকর্মের ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে। এখানে সমস্যার সময় রাস্তাঘাট ডুবে গেছে, জল নিকাশি ভালো নেই, আর পুকুর আমাদের সব ডুবে গেছে। এই বিভিন্ন সমস্যায় আমরা সম্মুখীন হতে হচ্ছে। এখনও আমরা জলে দাঁড়িয়ে আছি।